চমৎকার যে হলুদ ফুল দেখতে পাচ্ছেন, হয়তো ভাবতে পারেন যে এটি হয়তো সরিষা গাছ। এটি যেহেতু দেখতে সরিষার মতো, দেখুন পাতাটিও কিন্তু সরিষার মতো পাতা, এবং এখানে কিন্তু সরিষার মতো বেশ লম্বা শুঁটি রয়েছে, যে লম্বা শুঁটি, অর্থাৎ এখানে কিন্তু সরিষার মতো বীজ রয়েছে। তো যেহেতু সরিষার সঙ্গে সাদৃশ্য রয়েছে, এই জন্য এটিকে বলা হয় বন সরিষা। আপনারা আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে সরিষার সদৃশ যে গাছ, এটাকে বলে বন সরিষা, তা কিন্তু এখানে রয়েছে। তো এই বন সরিষাকে ইউনানি পরিভাষায় বলা হয় খাক্সি। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে লেফিডিয়াম স্যাটাইভাম। এবং এখানে কিন্তু যে পাতা যদি আমি একটু ছিঁড়ি, সরিষার গাছের যে পাতা তার ঘানের মতো কিন্তু লাগছে। এই যে খাক্সি দেখতে পাচ্ছেন, এই খাক্সি কিন্তু চমৎকার জ্বরনাশক, অর্থাৎ একটি আদর্শ জ্বরনাশক ঔষধ উদ্ভিদ বলা যায় খাক্সিকে। এটি এককভাবে আমরা ব্যবহার করতে পারি এবং অন্য উপাদানের সঙ্গে মিশ্রিত করে যৌগিকভাবে ব্যবহার করতে পারি। ইউনানিতে এটি একটি টেম্পারামেন্ট রয়েছে। এটি টেম্পারামেন্ট হচ্ছে আপনার উষ্ণ এবং শুষ্ক। এজন্য যাদের শরীরে ফ্ল্যাগমেটিক ম্যাটেরিয়াল জড়ো হওয়ার কারণে যে পেইন হয়, অর্থাৎ জয়েন্ট পেইন যেটা হয়, সেখানেও কিন্তু এই খাক্সি চমৎকার কাজ করে। অর্থাৎ সেই সকল জ্বরে এবং পেইনে খাক্সি খুব ভালো কাজ করে। যেখানে আপনার মরবিড ম্যাটেরিয়াল, অর্থাৎ মরবিড ফ্লুইড জমা হয়, সেখানে কিন্তু এই খাক্সি খুব ভালো কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই খাক্সি যদিও একটি অবহেলিত উদ্ভিদ মনে হয়, রাস্তার আশেপাশেই ড্রেনের ফাঁকে অথবা কোনো আইলের নিকটে কিন্তু খাক্সি দেখতে পাওয়া যায়। এটি চমৎকার একটি ঔষধি উদ্ভিদ। এর রয়েছে জ্বরনাশক ক্ষমতা, এবং এটি আমাদের যেই কফ রয়েছে, আমাদের শ্বাসনালীতে যে কফ জমা হয়, সেই কফ দূর করে, এবং পাশাপাশি ফ্ল্যাগমেটিক বা কফজ যেই ব্যথা বেদনা রয়েছে, অর্থাৎ আমাদের যেই জয়েন্ট পেইন রয়েছে, অনেক কিন্তু এটি আমরা ইন্টারনালি ব্যবহার করতে পারি। আবার যদি এটাকে এক্সটার্নালি আমরা এটার জুস সংগ্রহ করে আমরা যদি সেখানে পুলটিস দিই, তাহলেও কিন্তু খুব ভালো কাজ করে। তাহলে আমরা এই যে উদ্ভিদটি যত্র জন্মায়, আমরা এটাকে আগাছা মনে করে কেটে ফেলবো না। আমরা কিন্তু এই শীতকাল চলছে এখন চমৎকারভাবে কিন্তু খাক্সি আমরা আমাদের জ্বরে এবং কফ নাশক ব্যবহার করতে পারি। তো এই পরন্ত বিকালে রয়েছি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।